এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াত। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াত, সবই আবুল খাত্তাব উমর বিন দেহিয়া তৈরি। এই সব হাদিস আবুল খাত্তাব উমর বিন দেহিয়া তৈরি। ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। দেখি কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে ঈদে মিলাদুন নবী পালন করা যায়? জি না, অসম্ভব হতে পারে না। ঈদে মিলাদুন নবী পালন করা কখনো যাবে না, একই স্পষ্ট বেদাত। যদি ঈদে মিলাদুন নবী পালন করা সুন্নাত হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীর বুকে ফেরত আসতে হবেন। পৃথিবীর বুকে ফেরত এসে আল্লাহ নবী বলবেন, আদমের ছেলে মেয়ে, আমি এই বাক্য বলতে ভুলে গেছিলাম, আমি এই কথা বলতে ভুলে গেছিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, এই কথা বলতে আমি ভুলে গেছিলাম। আজকে আমি পৃথিবীর বুকে এসে বলে গেলাম ঈদে মিলাদুন নবী পালন করা যাবে। এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ফেরত এসে বলেন তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কখনোই ফেরত আসবেন না, কাজেই ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। কথা বুঝতে পারেননি? কাজেই এই ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকীদা কত খারাপ? আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকীদা কত খারাপ? মানুষের বিদ্যাপনায় কথা জানি, বুদ্ধিও কি নাই? মানুষের বিদ্যাপনায় কথা জানি, বুদ্ধিও কি নাই? না মাথাতে যা আছে সবই গোবর ভরা। যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন। যে মানুষ চলে গেছে 1400-1450 বছর আগে, সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো? ওই মহরম যখন হয় তখন ওই শিয়াদের আকীদা, শিয়ারা মনে করে হুসাইনের আত্মা এই কবরে আসবে। শুনেছেন মনে হয়, আশা করি। তাদের ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা এই কবরে উপস্থিত হবে, সেই জন্য তারা কবরকে সিজদা করে, সেই জন্য তারা কবরকে সালাম করে। তো তারা কবরকে সিজদা করে, তারা কবরকে সালাম করে, আর আপনি রাসূলের আত্মাকে সম্মান করেন, তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? জি, আমি কথা বলে বুঝতে পারি না। পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। আপনার মাঝে শিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই। আপনাকে আজকে তওবা করে ফেরত আসতে হবে। আজকে তওবা করে ফেরত এসে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি বড় রহমান। আল্লাহ এতদিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ভুল বুঝে পাপ করেছি, আল্লাহ আজ থেকে পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে বলতে বলতে দুই চোখের পানিকে ফেলে দিয়ে ভিক্ষা চান, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। যদি ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম কারাই ঈদে মিলাদুন নবী পালন করতেন? সাহাবায়ে কেরামগণ, জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। যদি ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ হতো, সুন্নাত হতো, তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন আলী। এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবী আছে তারা সবাই পালন করতেন। কাজে তারা যেহেতু পালন করেনি, এই ইবাদত পালন করা যাবে না। যে এখন করবে সে পাপী। গায়ের জোরে সবকিছু করা যায়, ক্ষমতার জোরে তো সবকিছু করা যায়, কিন্তু ক্ষমতার জোরে জান্নাত কিনা যায় না। এত সহজে জান্নাত পাওয়া যায় না, খুব জটিল ও কঠিন ভাবে জান্নাত পেতে হয়। সৎ আমল করে বেদাতের মুখে লাথি মেরে দিয়ে রাসূলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আরো হাদিস পেশ করি, একটু আমার দিকে তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায়, যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায় যা তার মধ্যে নেই, সেই কথা বাতিল, সেই কথা বাতিল, সেই কথা বাতিল। আর একটি হাদিস পেশ করি, তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, সে আমল বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল। বলুন, এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে যত হাদিস আছে, একটা হাদিস রাসূলের পক্ষ থেকে প্রমাণ করেন, একটা হাদিস সাহাবায়ে কেরামদের কওল হিসেবে প্রমাণ করেন। যদি প্রমাণ করতে পারেন, সেদিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলে গেলাম, আপনাদের জাতির সামনে সকলের সামনে বলে গেলাম, আমি ওই ঈদে মিলাদুন নবী পালন করব ইনশাআল্লাহ। জিন্দেগিতে পারবেন না, চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর হানাফি মানুষকে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম যারা এই ঈদে মিলাদুন নবী পালন করে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম। একটা হাদিস রাসূলের পক্ষ থেকে প্রমাণ করেন, একটা বাক্য সাহাবায়ে কেরামদের কওল হিসেবে প্রমাণ করেন। যেদিন প্রমাণ করে দিতে পারবেন, সেদিন সব কথাকে জাতির সামনে ফেরত নিয়ে বলবো, আমি বাক্য ভুল বলেছিলাম, আমি বাক্য ভুল বলেছিলাম।
বলেছিলাম, আমি বাক্য ভুল বলেছিলাম, এই বাক্য যদি প্রমাণ করে দিতে পারেন, সেদিন থেকে আমি আব্দুল করিম বিন ইসলাম আমি ওই দিন মিলাদুন পালন করবো ইনশাআল্লাহ। আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না, কাজে এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে। যদি জান্নাত পেতে চান তাহলে নীতি আপনাকে ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক চলবে যারা জান্নাতে যাবে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক চলবে যারা জান্নাতে যাবে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক চলবে যারা জান্নাতে যাবে তারা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। আল্লাহ আমাদের সকলকে যেন এই বেদাত সম্পর্কে বোঝার তৌফিক দান করেন, ঈদে মিলাদুন নবী সম্পর্কে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।